যখন একইভাবে ড্র্যাগ করে যখন আমি আমার টাস্কবারটা উপরের দিকে নিয়ে যাব, তখন আমার টাস্কবারটা উপরের দিকে চলে যাবে। একইভাবে আমি বাম দিকে নিতে পারবো, আবার নিচের দিকে নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এমজে হোসাইন, আর আপনারা দেখছেন টেক উইথ এমজে। আজকের ভিডিওতে আমরা টাস্কবার সম্পর্কে জানবো, কিভাবে আপনি আপনার টাস্কবারটি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। তাহলে চলুন আমাদের ভিডিওর মূল টপিকসে। আমরা যখন আমাদের কার্সরটাকে, মাউস পয়েন্টারটাকে টাস্কবারের উপর নিয়ে মাউস থেকে রাইট কিতে ক্লিক করব, তখন আমাদের সামনে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। সেখানে অনেকগুলো অপশন শো করছে। আমাদের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে টুলবার। সেখানে আমি সেই টুলবারের উপর যখন আমি আমার কার্সরটা নিয়ে যাব, তাহলে আমার এখানে আরো কয়েকটা অপশন চলে আসতেছে। সেখান থেকে আমি যে কোনো অপশনে ক্লিক করলে আমার ওই অপশনটা আমার টাস্কবারে চলে আসবে। যেমন অ্যাড্রেসে ক্লিক করলাম, তখন আমার টাস্কবারে একটা অ্যাড্রেস বার চলে আসছে। সেখানে আমি ক্লিক করে অনেক কিছু সার্চ করে নিতে পারবো। তারপর আমি যখন আবার একইভাবে মাউসের রাইট ক্লিক করব, তখন আমার সামনে আবার সেই টাস্কবারের অপশনটা চলে আসবে। সেখান থেকে আমি চাইলে অ্যাড্রেসটা আবার অফ করে দিতে পারবো। তারপর আমাদের যে পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে সার্চ অপশন। সার্চ অপশনটা যে দেখেন আমাদের এখানে টাস্কবারের বাম দিকে যে বড় করে সার্চ, টাইপ হেয়ার টু সার্চ যে অপশনটা আছে, সেই অপশনটা এখানে দেখাচ্ছে। আমি চাইলে সেটাকে ছোট করে দিতে পারি। আমি যদি এখানে 2 নাম্বার, এই যে প্রথম অপশন হচ্ছে হিডেন, আমরা যখন হিডেনে ক্লিক করব তখন এখানে সার্চ অপশনটা, সার্চ বারটা হিডেন হয়ে যাবে। তারপর আমি যখন এখানে শো সার্চ আইকন, তাহলে শুধুমাত্র আইকনটা শো করবে এখানে, আর অন্য কোনো কিছু শো, মানে বক্স, আগে যে বক্স আকারে ছিল সেই বক্সটা এখন হাইড হয়ে গেছে, শুধুমাত্র আইকনটা শো করছে। এভাবে আপনি চাইলে সার্চ অপশনটাকে হাইড করে নিতে পারেন, অথবা শো সার্চ বক্স হিসেবে দিতে পারেন, অথবা আইকন হিসেবে দিতে পারেন, অথবা হাইড করে রাখতে পারেন। আমাদের যে পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে যে শো কর্টানা বাটন। আমাদের সার্চ আইকনের পরে যে গোল বৃত্তটা আছে সেটা হচ্ছে আমাদের কর্টানা বাটন। সেখানে ক্লিক করলে আমরা আমাদের যে ল্যাপটপ অথবা ডেস্কটপ, আপনার পিসির যে কর্টানা অপশনটা আছে সেটা আপনি অন করে রাখতে পারেন। যে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে যদি কোনো কাজ করতে যান, আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে সাইন আপ করে আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন। এটা চাইলে আপনি, আমাদের নর্মালি অনেক সময় প্রয়োজন পড়ে না, আমরা চাইলে এটাকে হাইড করে রাখতে পারি। সেটা হাইড করার জন্য আমরা এখান থেকে শো কর্টানা বাটন, এটাতে টিকমার্ক দেওয়া আছে, আমরা চাইলে এটাকে আনচেক করে দিলে তাহলে আমাদের কর্টানা বাটনটা হাইড হয়ে যাবে। তারপর যে অপশনটা সেটা হচ্ছে যে শো টাস্ক ভিউ বাটন। টাস্ক ভিউ বাটন হচ্ছে আমাদের উইন্ডোতে আমাদের ডেস্কটপে কতগুলা সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড ওপেন করা আছে, সেগুলো এখানে শো করা যায়। যেমন আমরা যখন টাস্ক ভিউ ক্লিক করব, তখন আমাদের সামনে যতগুলো আমাদের অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড রানিং আছে সেগুলো আমাদের এখানে শো করছে। সেখান থেকে আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো অ্যাপ্লিকেশনকে ক্লোজ করে দিতে পারবো। আমরা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে ক্লোজ করে দিতে পারবো। যেন আমি ক্লোজ করে দিলাম। তারপর আমরা আমরা চাইলে টাচ ভিউ বাটনটাকে হাইড করে রাখতে পারি। সেইটা টাচ ভিউ বাটনটা হাইড করার জন্য আমরা এখানে আনচেক করে দিতে পারি। এভাবে চেক এবং আনচেক করার মাধ্যমে আমরা আমাদের টাচ ভিউ বাটনগুলোকে, এখানে অনেকগুলো বাটন আছে, যেমন শো পিপল অন দ্য টাস্ক বার। এই যে দেখেন আমার এখানে দুইটা মানুষের ছবি দেখাচ্ছে, পিপল, এটা আমি এটাকেও চাইলে হাইড করে রাখা যায়। এই যে শো পিপল, এটাকে আনচেক করে দিলাম, তাহলে এটা হাইড হয়ে গেল। তারপরে যে এখানে আরেকটা অপশন আছে নিউজ এন্ড ইন্টারেস্ট। আমাদের টাস্ক বারে একটা অপশন শো করে, যেটা হচ্ছে যে এখানে আপনার এখানে ওয়েদারের কত ডিগ্রি সেলসিয়াস আছে, তারপর আপনার বর্তমান ওয়েদার কন্ডিশন শো করে। এটার উপর যখন আমরা আমাদের কার্সরটা নিয়ে যাই, তখন আমাদের সামনে একটু পপ আপ উইন্ডোর ভিতরে আপনার নিউজ আসে। অনেক ধরনের নিউজ আসে, যেগুলা হচ্ছে আপনার আমেরিকান অথবা বিদেশি নিউজ, যেগুলো আমাদের ম্যাক্সিমাম টাইমে প্রয়োজন পড়ে না, যে এই নিউজগুলো আমাদের সামনে আসে, যেগুলা আমরা এগুলোতে ইন্টারেস্টেড না। আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারি। সেটা অফ করার জন্য আমরা এখান থেকে যে নিউজ এন্ড ইন্টারেস্ট আছে সেটাতে গিয়ে আমরা টার্ন অফ করে দেবো, তাহলে আমাদের অপশনটা এখান থেকে চলে যাবে। তারপর হচ্ছে যে নিচের দিকে আপনার আছে টাস্ক ম্যানেজার। আমরা যখন টাস্ক ম্যানেজারে ক্লিক করব, তখন আমাদের যে অপশনগুলো আমাদের ডেস্কটপে ওপেন করা আছে সেই অপশনগুলো এখানে শো করবে। যেমন এখানে কর্টানা আছে, তারপর টাস্ক ম্যানেজার আছে, ক্যামতাসিয়া আমি রেকর্ড করছি সেটা আছে। এগুলো আমি চাইলে এখান থেকে একইভাবে অফ করে দিতে পারি। যেমন আমি এখন যদি টাস্ক ম্যানেজারটা অফ করতে চাই, সেটা আমি ক্লিক করলাম, ক্লিক করাতে সিলেক্ট হয়ে গেল, তারপর আমি এখানে ইন্ড টাস্কে ক্লিক করি, তখন টাস্কটা ইন্ড হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো টাস্ককে আপনি ক্লোজ করে দিতে পারবেন। তারপর যে অপশনটা হচ্ছে লক দ্য টাস্কবার। লক দ্য টাস্কবার, আমরা যখন লক দ্য টাস্কবার এটা চেক করা আছে, টিকমার্ক দেওয়া আছে, আমরা যখন এটাকে আনচেক করে দেব, তাহলে আমার টাস্কবারটা আনলক হয়ে যাবে।
এখন আমি যখন আমার মাউস পয়েন্টারের মাধ্যমে লেফট কিতে ক্লিক করে আমি যখন আমার টাস্কবারটাকে ড্রাগ করব, দেখেন ড্রাগ করে আমি যখন ডান দিকে নিয়ে গেলাম তখন আমার টাস্কবারটা ডান দিকে চলে গেছে। আমি যখন একইভাবে ড্রাগ করে যখন আমি আমার টাস্কবারটা উপরের দিকে নিয়ে যাব তখন আমার টাস্কবারটা উপরের দিকে চলে যাবে। একইভাবে আমি বাম দিকে নিতে পারবো, আবার নিচের দিকে নিয়ে আসতে পারবো। এখন আমি যদি সেটাকে আবার লক করে দিই তাহলে এটা লক হয়ে যাবে, তখন আমি আর মাউস পয়েন্টের মাধ্যমে এটা মানে কোথাও মুভ করতে পারবো না। তারপর যে অপশনটা সেটা হচ্ছে টাস্কবার সেটিং। এখন আমি যখন টাস্কবার সেটিং এ ক্লিক করব তখন আমাদের সামনে টাস্কবার সেটিং অপশনটি ওপেন হয়ে যাবে। সেখানে আরো কিছু অপশন আছে। এই যে এখানে প্রথম অপশনটা লক দ্য টাস্কবার, যেটা আমি আগে দেখিয়েছিলাম। তারপরে এখানে আছে অটোমেটিক্যালি হাইড টাস্কবার ইন ডেস্কটপ মোড। আপনারা যখন ডেস্কটপ মোডে থাকবেন তখন আপনার টাস্কবারটা হাইড হয়ে যাবে। যখন আমি এখন একটা ডেস্কটপ মোডে আছি, এই যে সেটিং অপশনটা আমার ওপেন করা আছে, আমি যখন হাইড টাস্কবারে ক্লিক করলাম তখন আমার টাস্কবারটা হাইড হয়ে গেল। আমি যখন আমার কার্সর মাউস পয়েন্টারটা নিচের দিকে মানে নিচে নিয়ে যাবো, আমি এটা ক্লোজ করছি। যখন আমার মাউস পয়েন্টারটা টাস্কবারের নিচে নিয়ে যাব তখন আমার টাস্কবারটা অটোমেটিক্যালি শো হচ্ছে। আবার আমি যখন আমার মাউস পয়েন্টারটা উপরে দিয়ে নিয়ে যাব টাস্কবারটা আবার হাইড হয়ে যাবে। আপনি চাইলে এটাকে অন অথবা অফ করে রাখতে পারেন। তারপর হচ্ছে যে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ট্যাবলেট মোড। আপনি যখন ট্যাবলেট মোডে থাকবেন, আপনার যখন ল্যাপটপ অথবা ডেস্কটপে ট্যাবলেট মোডটা অন করে রাখবেন তখন আপনার টাস্কবারটা হাইড হয়ে থাকবে। চাইলে সেটাকে অন অন করে রাখতে পারেন। অন করে রাখলে আপনার টাস্কবারটা হাইড হয়ে থাকবে, অফ করে রাখলে আপনার টাস্কবারটা হাইড হবে না। তারপর হচ্ছে যে ইউজ স্মল টাস্ক বার বাটন। আপনার এই যে টাস্ক বার বাটন গুলো এখন বড় বড় আছে, টাস্ক বারটা একটু বড় দেখা যাচ্ছে। আমি যদি এখানে ইউজ স্মল টাস্ক বার বাটনে ক্লিক করি তাহলে দেখেন কি ঘটলো, আমার টাস্ক বারের আইকন গুলো ছোট হয়ে গেল, বাটন গুলো ছোট হয়ে গেল, আমার টাস্ক বারটা একটু ছোট মানে নেরো হয়ে গেল। আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন। তারপর আমরা যখন নিচের দিকে যাব, আমরা আগে যে টাস্কবারটাকে ডানে বামে উপরে নিচে নিয়েছিলাম সেটা আপনি এখানে বাটন মানে মাউস পয়েন্টে ক্লিক করে করতে পারবেন। যেমন টাস্কবার লোকেশন অন স্ক্রিন, আপনি চাইলে এটাকে লেফট, টপ, রাইট, বটম যে কোনো জায়গায় দিতে পারেন। আমি যদি টপে দিই তাহলে টপে চলে গেল, আমি যদি রাইটে দিই তাহলে রাইটে চলে গেল, আমি বটমে দিলে সেটা বটমে চলে আসবে। তারপর অপশনটা হচ্ছে যে অলওয়েজ হাইড লেভেলস। আপনি যখন অলওয়েজ হাইড মানে যে কম্বাইন টাস্কবার বাটনস, আমরা এটাতে ক্লিক করে অলওয়েজ হাইড লেভেলস দিয়ে রাখবেন। যেমন দেখেন আমার যে টাস্কবারে যে অপশনগুলো আছে, যে অ্যাপস গুলো আছে, অ্যাপ্লিকেশন গুলো আছে, সেগুলা কোনো লেভেল শো করছে না, শুধুমাত্র আইকন গুলো শো করছে। আমি যখন হোয়েন টাস্কবার ইজ ফুল এটাতে ক্লিক করব তাহলে আমার দেখেন আমার অ্যাপ্লিকেশনের যে আইকন গুলো আছে, আইকন গুলোর সাথে আমার অ্যাপ্লিকেশনের যে লেভেল আছে, যে নাম আছে সেই নামটা শো করছে। যেমন আমার এই যে এখানে সেটিং গিয়ারের সামনে সেটিং লেখাটা শো করছে। আমি যখন আমার এখানে ফাইল ম্যানেজার ওপেন করব তখন আমার এখানে ফাইল ম্যানেজার, ফাইল এক্সপ্লোরার শো করছে। আমি যখন আমি যখন ক্রোম ওপেন করব তখন আমার গুগল ক্রোম নিউ ট্যাব, যে নিউ ট্যাব ওপেন হয়েছে সেটা এখানে শো করছে। এবং আপনি যখন হোয়েন টাস্কবার ইজ আপনি যখন এটা নেভার করে দিবেন তখন আপনার অলওয়েজ আপনি যতগুলো আইকন খুলবেন, যতগুলো আপনি অ্যাপস ওপেন করবেন সবগুলোরই এখানে লেভেল শো করবে। যতগুলো খুলবো আমি, যেমন আমি এখানে আমি আপনাকে আরো কিছু অ্যাপস খুলে দেখাচ্ছি। আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড খুললাম, সেটার লেভেল শো করছে। আমি এখানে মাইক্রোসফট এক্সেল খুললাম, সেটার লেভেল শো করছে। আমি যতগুলো অ্যাপস খুলবো প্রত্যেকটা লেভেল এখানে শো করবে। আমি এখন ক্যানভা ওপেন করলাম তো আমার ক্যানভাটা এখানে শো করবে। দেখেন আমার ক্যানভাটাও প্রত্যেকটা সফটওয়্যারেরই লেভেল শো করছে। আবার এটা চাইলে অলওয়েজ হাইড লেভেল দিলে আপনার লেভেলগুলো সবসময় হাইড হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি টাস্কবারের কিছু অপশন। তারপর আরো কিছু অপশন আছে যেটা আমি দেখাচ্ছি। আমি আমার সবগুলো উইন্ডো ক্লোজ করে নিচ্ছি প্রথমে। আচ্ছা, তারপর আমরা চাইলে আমাদের এখানে কিছু আমাদের আমরা যে অ্যাপ্লিকেশন গুলো সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো চাইলে আমরা এখানে টাস্কবারে পিন করে রাখতে পারি। যেমন আমি এখানে স্টার্টে ক্লিক করে আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড আমি কাজ করি বেশি। আমি যদি ওয়ার্ডটাকে আমি যদি এখানে রাইট ক্লিক করে পিন টু টাস্কবার, এই যে এখানে মোর অপশন আছে, মোরে যখন আমি যাব এই যে এখানে অপশন আছে পিন টু টাস্কবার, এটা ক্লিক করবো তখন আমার মাইক্রোসফট ওয়ার্ডটা টাস্কবারে চলে আসবে।
একইভাবে যখন এক্সেলের উপরে রাইট ক্লিক করব তখন আমি এখানে মোরে ক্লিক করে পিন টু টাস্কবারে ক্লিক করব, তখন এটা আমার টাস্কবারে চলে আসবে। অথবা আমি যখন এই যে আমার ক্যানভাটাকে আমি এখানে ডেস্কটপে নিয়ে গেলাম, ডেস্কটপে লিংক করে নিলাম, ঠিক আছে। ডেস্কটপ থেকে আমি যখন আমার এই অ্যাপসটাকে আমি যখন টাস্কবারে নিতে চাই, তো আমি চাইলে এটাকে টান দিয়ে ড্র্যাগ করে আমি টাস্কবারের উপর যখন নিয়ে আসবো তখন এখানে একটা অপশন লেখা যাবে পিন টু টাস্কবার, তখন আমি এটা টাস্কবারে এটাকে পিন করে দিতে পারবো। এভাবে চলে আপনি খুব সহজে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার টাস্কবারটাকে সাজিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।